জয় নিতাই। খেয়াল করে দেখবেন শ্রীকৃষ্ণের বাঁশির একটি মাথায় একটু মোড়ানো থাকে। এই মোড়ানো অংশটা আসলে মকর মাছ। কিন্তু কিভাবে এই মকর মাছ শ্রীকৃষ্ণের বাঁশিতে স্থান পেয়েছিল? একবার মা যশোদা ভুল করে একাদশীতে ভাত রান্না করে ফেলেছিলেন। রান্নার পর তার মনে পড়ল, আজ তো কেউ অন্ন ছোবে না, তাহলে এতগুলো ভাত এখন কি হবে? মা যশোদা বাড়ি থেকে অন্ন নিয়ে বেরিয়ে দেখলেন মানুষ তো দূরের কথা, পশু পাখিও সেই অন্ন গ্রহণ করছে না। এই কথা ভাবতে ভাবতে মা যশোদা একটি জলাশয়ের কাছে এসে বসলেন এবং সেখানে একটি মকর মাছ দেখতে পেলেন। তিনি ওই মকর মাছটিকে তার অন্ন খাওয়ার আবদার জানালেন। মকর মাছটি জানালেন যে একাদশীর দিন অন্ন গ্রহণ করলে তিনি সহস্র পাপের ভাগীদারি হবেন, সহস্র পাপের অধিকারী হবেন। সেই পাপ মোচন করতে ভগবান শ্রীকৃষ্ণের প্রয়োজন হবে। ভগবান শ্রীকৃষ্ণ বাঁশিতে যদি মকর মাছটিকে স্থান দেন তাহলে তার পাপ মোচন হবে। মা যশোদা রাজি হলেন এবং বললেন, তুমি অন্ন গ্রহণ করো, আমি কথা দিচ্ছি শ্রীকৃষ্ণের বাঁশিতে তোমার স্থান হবে। অন্ন গ্রহণের পর মকর মাছ মা যশোদার সঙ্গে শ্রীকৃষ্ণের কাছে গেলেন। মা যশোদা শ্রীকৃষ্ণকে সমস্ত ঘটনা জানালেন এবং বললেন যে সে মকর মাছটিকে নিজের বাঁশিতে স্থান দেওয়ার জন্য। ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত কথা জেনে তখন সেই মকর মাছকে চিরকালের মতো তার বাঁশিতে স্থান দেন। জয় নিতাই।